হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমি না একদমই ভালো নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে যেন কটা বাজে, এখন বাজে রাত প্রায় 4টে, ভোর হয়ে গেছে। 3টে সাড়ে 3টের দিকে থেকে বসে আছি রেডি হয়ে, ডাক্তার কাছে যাবো 4টের দিকে। তো তারপরে ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে শুয়েছিলাম সারাটা দিন। এখন প্রায় 2টো আড়াইটে মতো বাজে। তো আজকে স্নান করিনি, শুধু কাপড়টা বদলে নিয়েছি। তারপরে কিছু শুধু মুড়ি খেয়েছি। সকাল থেকে এই অবধি না খেয়েই আছি। পেটের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ, জানি না কেন কি হয়েছে। আর ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ডাক্তার অনেক রিপোর্ট করতে দিয়েছে। তো সব রিপোর্ট করতে যাব। তো আজকে হয়তো যাওয়া হবে না, সব লিখে দিয়ে এসেছি রক্তের রিপোর্ট। এরপরে পেটের ছবি আছে। তো এখন অবধিও আমি ভালো ছিলাম, কিন্তু ঘন্টাখানিক পরে আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো তারপরে মুড়ি টুড়ি খেয়ে মাথা টাথা আঁচড়ে নিয়েছি। আর এই যে গলায় টনসিল ফুলেছিল, এইটাতেও অনেক সমস্যা হচ্ছিল। জ্বর ছিল, গায়ে ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড। তো আজকে ওইটাকে উঠাবো। আর প্রচণ্ড মাথা, কি বলবো, মাথা যা জট বেঁধেছে, আর কিছু ভাল লাগে না। মাথার চুলগুলো তো ছাড়াতে পারছি না, এত জট বেঁধেছে। কারণ রাত ভরে প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম, চুলগুলো সব ছাড়া ছিল, বিছানায় ঘষে ঘষে এরকম হয়ে গেছে। তো সবই আস্তে আস্তে বলছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মাথাটা না আঁচড়ে শুধু সামনের টুকু আঁচড়ে সিঁদুর পরবো। এখন সিঁদুর পরে তারপরে রান্না করতে হবে। সকাল থেকে এখনও না রান্না করিনি। তো সকাল থেকে না খেয়েও নেই। সকালবেলা ঘুম থেকে যখন ডাক্তার কাছে গিয়েছিলাম, তো আমার যার ঘরের থেকে ভাত খেয়েছি। ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেছি, দিদি ভাত দিয়েছিল। দিদি আজকে ডাল রান্না করেছিল, মুসুরির ডাল, ভাত, আলু ভাজা আর পেঁপে দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করেছিল তরকারি। তো শুধু আমি ডাল ভাত খেয়েছি, আর তোমাদের দাদাভাই তরকারি দিয়ে ভাত খেয়েছে। কিন্তু সকালবেলা খেয়েছি, কিন্তু দুপুরে তো খেতে হবে। আর এখন খিদে পেয়ে গেছে, এখন রান্না করে তারপরে খাবো। তো মাথাটা আজকে সিঁদুর নিয়ে নিচ্ছি, দেখো সিঁদুরটা পরে তারপরে রান্না করতে যাব। আর এদিকে জিতু তো স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ও চলেও এসছে। এখন 3টে বাজে না কত বাজে সঠিক আমার মনে নেই। আর এদিকে অঙ্কুশটা যা জ্বালাচ্ছে আমাকে, অসম্ভব জ্বালাচ্ছে। তো ওকেও বাইরে এখন দিয়েছি তোমার দাদাভাইয়ের কোলে, ও বাইরেই আছে। আর শরীর খারাপ লাগলে না কিছুই ভালো লাগে না। কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ করছে, আর প্রচণ্ড বুকের মধ্যে পেটের মধ্যে জ্বালা করছে, জানি না কি হয়েছে। কিন্তু 2টো ডাক্তার দেখানো হয়েছে, তারা বলেছে যে লিভারের একটু সমস্যা আছে। তো তারপরে এই দেখো রান্নাবান্না করে যেই ভাতটা খেয়েছি, পেটের মধ্যে এত ব্যথা করছে, মানে কিছু খেলেই প্রচণ্ড পেটে ব্যথা করছে। তো জিতু এটা পেপসিটা দোকান থেকে নিয়ে এসছে আমার জন্য। তো আমি একটু খাবো, আমি এগুলো খাই না কখনো। তো দেখো আমি বললাম গ্লাসে দে আমাকে অল্প একটু। তো এখন আমি অল্প একটু গ্লাস থেকে খাবো, আর ওকে বলেছি বোতলটা ধরে খেতে। তো ও বোতলটা আমাকেই দিয়ে দিচ্ছে। তো আমার অল্প একটু আমি খাই, এটা খেলে ঢেক দিলে পরে যদি বুকের জ্বালাটা কমে। তো আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছে, আর প্রচণ্ড বুকে ব্যথা করছিল। তারপরে এই যে একটা কি বলবো, এটা ডাক্তার লাগিয়ে দিয়েছে, এটাতে যা লাগে এইখান থেকে তো ওঠাতেই পারছি না, প্রচণ্ড কষ্ট। আর এই ওইখানে যে লোমগুলো থাকে, ওই লোমের সঙ্গে পুরো জুড়ে গেছে। আটা যখন টান দিচ্ছে আর চচ্চর করে ফুলছিল, আর আমার যে কি ব্যথা করছিল দেখো। কিন্তু কিছু করার নেই, ওটা ওঠাতেই হবে। ওইটা না ওঠালে আর নেই, পুরো লেগে গিয়েছে। 2 দিন আগে একটু হালকা মানে কম লাগা ছিল, এখন একটু বেশি বেশিই লাগছে। তো ওইটা অনেক চেষ্টা করছি আমি ওঠানোর জন্য। তা তোমাদের দাদাভাই এসে বলছে উঠিয়ে দেবো, বললাম না। তো এটা অনেক কষ্ট করে ওঠাতে হবে, আজকে আমার কিচ্ছু করার নেই। আর এটা না ওঠালে এই গলার পাশটা যে ফুলা, ওইখানের ফুলাটাও কমছে না।
আর কদিন যা গলা ব্যথা হয়েছে বাবা, সারাক্ষণ দেখতেই পাচ্ছিলে সব ভিডিওতে আমার মাথায় টুপি পরা ছিল, নাহলে হলুদ রঙের একটা রুমাল বাঁধা ছিল। এই দুটো কন্টিনিউ সবসময় আমি রেখেছিলাম। আর ওই রুমালটা বাঁধা থাকলে পরে কি হাওয়া লাগে না কানের দিকে, আর হাওয়া যাতে না লাগে, গলার দিকে যাতে হাওয়া লাগতো, ফুলতো বেশি, ওর জন্য সবসময় রুমালটা পরে থাকতাম। তারপরে ফাইনালি উঠানো হলো, দেখো উঠিয়ে প্রচণ্ড ব্যথা করছে এখানে, ওর জন্য আবার একটু শুয়ে পড়লাম। আর আমার জিতুটার খুব কষ্ট পাচ্ছে আমার জন্য, আমার শরীরটা খারাপ। তো তারপরে রেডি হয়ে নিয়েছি, দেখো এখন প্রায় কটা বাজে, ডাক্তার বলেছিল 2:30টার দিকে পেটের ছবি হবে। তো এই যে রেডি হয়ে এখন আবার বেরিয়ে পড়লাম। তো আমার জিতু দেখো, আমার জন্য ওর এত কষ্ট হচ্ছে, আমার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে আসছে মা মা বলে। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে রেখে আসলাম। আর অঙ্কুশকেও আজকে রেখে এসেছি, ওই যে দিদিটা দেখলে দাঁড়িয়েছিল ওই দিদিটার সঙ্গে। তো এখানে ছবির নাম নাম্বার কত কী সব জিজ্ঞাসা করছিলো। তো এখানে জিজ্ঞাসা করার পরে হসপিটালে যাওয়ার পথে প্রথমে এই যে কালী মন্দিরটা বাদে মার মন্দিরে এখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে হসপিটালে এসে ভর্তি হতে হলো। তারপরে এখানে আবার চলে আসলাম ভর্তি হয়ে, এখানে এসে রক্ত পরীক্ষা করার জন্য, রক্ত দিতে। তো এই দেখো রক্ত দেওয়া হয়ে গেল। আর এই দেখো এই হাত থেকে না অনেকটা রক্ত নিয়েছে, প্রচণ্ড ব্যথা লেগেছে। আর 2 হাতে 2টো ব্যথার ইঞ্জেকশন দিয়েছে। আর আজ 2 দিন হলো সারাদিন সারা রাত প্রচণ্ড কান্নাকাটি করছি, তোমাদের দাদাভাই না একটুও ঘুমোচ্ছে। তারপরে এই দেখো ইঞ্জেকশন দিয়েছে 2টো ব্যথা ইঞ্জেকশন দেওয়ার পরে ব্যথাটা একটু কমেছে। তারপরে এই দেখো পেটের ছবি করতে চলে এসেছি, রক্ত পরীক্ষা করতে দিয়েছি। তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে, তোমাদের দাদাভাই একটা বিস্কুট এনে দিয়েছে, ওইটা এখন খাচ্ছি। তো এখন বাড়িতে যাব সব ওষুধপত্র নিয়ে। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো।